এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, তো দেখাচ্ছি এ উইন্ডো ক্যান হ্যাভ ড্যাশ স্টেট, মানে কয়টি স্টেট আছে? 3টে স্টেট। একটা উইন্ডোতে 3টা বাটন থাকে, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ আর ক্লোজ। হুইচ ওয়ান ইজ নট অ্যান ইমেজ ফাইল? এমবি, এটা ইমেজ ফাইল না, এটা হচ্ছে ভিডিও ফাইল। বাকি 3টা হচ্ছে ইমেজ ফাইল। হাউ মেনি স্ক্রল বার ডাজ এ উইন্ডো হ্যাভ ইন জেনারেল? একটা উইন্ডোর স্ক্রল বার করে থাকে 2টা থাকে, একটা হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। ওকে, তো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভিডিওর মাধ্যমে দেখাবো। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। দ্য ড্যাশ ফিচার অফ এমএস এক্সেল কুইকলি কমপ্লিট এ সিরিজ অফ ডাটা, সেটা হচ্ছে অটোফিল। ঠিক আছে। হুইচ টাইপ অফ চার্ট ইজ ইউজফুল ফর কম্পেয়ারিং পার্ট অফ হোল? সেটা হচ্ছে পাই চার্ট। এই কোশ্চেনটা হচ্ছে কি, ফ্রি অফ কস্ট রিপেয়ার অফ সফটওয়্যার বাগ অ্যাভেলেবল এট ইন্টারনেট ইজ কল্ড প্যাচ। অর্থাৎ সফটওয়্যারের যে মানে ফুল ভার্সন আমরা মাঝে মাঝে ইউজ করতে চাই যদি, তাহলে সেটার প্যাচ ইউজ করতে হবে বা প্যাচ ডাউনলোড করতে হবে। ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এ কম্পিউটার অন ইন্টারনেট ইজ আইডেন্টিফাই আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের মাধ্যমে আইডেন্টিফাই হয় আর কি। এটা ভুল হবে, এটা হচ্ছে রিস্টার্টিং কম্পিউটার, এটা হবে। আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, কালার অ্যান্ড প্যাটার্ন ইউজ টু ফিল এ ক্লোজ শেপ ইজ কল্ড ফিল স্টাইল। অর্থাৎ একটা শেপ, তুমি একটা বৃত্ত নিতে পারো অথবা একটা আয়তক্ষেত্র নিতে পারো, যে কোনো একটা শেপ নিলে ইনসার্ট থেকে, তো এটাকে তুমি কালার দ্বারা ফিল করতে চাও বা প্যাটার্ন ইউজ করতে চাও, তাহলে ফিল স্টাইলে যেতে হবে। এই কোশ্চেনটা দেখো, এটা ভুল আছে। ফ্রম হোয়ার উই ক্যান চেঞ্জ দ্য নেম অফ এ ইউজার অ্যাকাউন্ট, সেটা হবে কন্ট্রোল প্যানেল। ওকে, আর এটা দেখো ইম্পর্টেন্ট, ইন হুইচ সিচুয়েশন ডু রানিং অ্যাপ্লিকেশন অফ ইউজার অ্যাকাউন্ট রিমাইন অ্যাক্টিভ? কোন সিচুয়েশনে, ইন হুইচ সিচুয়েশন ডু রানিং অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশনগুলো কোন সিচুয়েশনে রান করে, অফ ইউজার অ্যাকাউন্ট রিমাইন অ্যাক্টিভ, মানে কোন ইউজার অ্যাকাউন্টে অ্যাপ্লিকেশনগুলো রান করে, সেটা হচ্ছে হোয়েন উই লগ অফ। যখন আমরা লগ অফ করবো তখন কিন্তু আসলে আমাদের কম্পিউটারের ভিতরে যে আমরা সফটওয়্যারটা ওপেন করে রাখবো সেটা কিন্তু রান করবে, সেটা কিন্তু বন্ধ হবে না। ঠিক আছে। কিন্তু সুইচ ইউজার করলে এক ইউজার থেকে আরেক ইউজারে গেলে আগের ইউজারের সব অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যায়, বাকি 3টাতেই ক্লোজ হয়ে যায়। শুধুমাত্র অ্যাপ্লিকেশনগুলো ওপেন থাকে হচ্ছে হোয়েন উই লগ অফ যখন আমরা করবো। আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, হাউ ক্যান উই ব্রিং মাই কম্পিউটার আইকন অন দ্য ডেস্কটপ ইফ ইট ইজ নট দেয়ার? হাউ ক্যান উই ব্রিং, আমরা কীভাবে আনবো মাই কম্পিউটার আইকন অন ডেস্কটপে মাই কম্পিউটার আইকনটা আমরা কীভাবে আনবো ইফ ইট ইজ নট দেয়ার, যদি সেটা না থাকে? ফ্রম ডিসপ্লে প্রপার্টিস থেকে আনতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে, ইন এ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অ্যানিমেশন ক্যান বি রিপিটেড হাউ মেনি টাইম? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে অ্যানিমেশন কতবার রিপিট হতে পারে? সেটা হচ্ছে 2 থেকে 10 বার। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা পড়ব। হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু এক্সিট ফ্রম এনি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম? অর্থাৎ যে কোনো একটা অ্যাপ্লিকেশন তুমি ওপেন করলা, এখন এই অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারটাকে তুমি ক্লোজ করতে চাও, তাহলে তার শর্টকাট কমান্ডটা কি? সেটা হচ্ছে ডি নাম্বার, সেটা Alt + F4, মানে অল্টে চাপ দিয়ে F4 চাপ দিতে হবে। হুইচ ফাইল স্টার্ট এমএস ওয়ার্ড, মানে এমএস ওয়ার্ড স্টার্ট করে কোন ফাইলটা? সেটা হচ্ছে winword.exe, এটা আমরা জানি কম বেশি। পরে কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য স্মলেস্ট অ্যান্ড লার্জেস্ট ফন্ট আর অ্যাভেলেবল ইন দ্য ফন্ট সাইজ টুল অন ফরম্যাটিং টুলবার? মানে ফরম্যাটিং টুলবারের ফন্ট সাইজ টুলে সর্বোচ্চ ফন্ট কত আর সর্বনিম্ন ফন্ট কত? সেটা হচ্ছে এ নাম্বার, সর্বনিম্ন হচ্ছে 8 সাইজ আর সর্বোচ্চ হচ্ছে 72 সাইজ। হুইচ অপারেশন ইউ উইল পারফর্ম ইফ ইউ নিড টু মুভ এ ব্লক অফ টেক্সট? মানে একটা ব্লক অফ টেক্সটকে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাও, তাহলে কোন ধরনের অপারেশন করতে হবে? সেটা হচ্ছে কাট অ্যান্ড পেস্ট। হাউ মেনি ফাইল ইজ নিড টু মেল মার্জ করতে কয়টা ফাইল লাগবে? 2টা ফাইল লাগবে। ওকে, হাউ ডু ইউ চেঞ্জ কলাম ওয়াইড, মানে কলামের প্রস্থ আর কি তুমি কীভাবে বাড়াবে বা কমাবে, মানে চেঞ্জ করবে, টু ফিট দ্য কন্টেন্ট ইন এমএস এক্সেলে তুমি কলামের ওয়াইডটাকে কীভাবে বাড়াবে বা কমাবে? সেটা হচ্ছে বাউন্ডারি থেকে ডাবল ক্লিক করতে হয়। তাহলে বি নাম্বার দেখো, ডাবল ক্লিক দ্য বাউন্ডারি টু দ্য রাইট অফ দ্য কলাম হেডিং, মানে একদম হেডিংয়ে গিয়ে বাউন্ডারিতে ডাবল ক্লিক করতে হয়, এটা আমরা দেখাইছি প্র্যাকটিক্যালি। এক্সেপ্ট ফর দ্য ড্যাশ ফাংশন এ ফর্মুলা উইথ এ লজিক ফাংশন শোজ দ্য ওয়ার্ড ট্রু অর ফলস অ্যাজ এ রেজাল্ট। আচ্ছা, এখানে প্রশ্নটা বলছে যে ফাংশন ব্যতীত কোনটা ট্রু আর ফলস দেখায়? দেখো অ্যান্ড অর নট, এগুলো হচ্ছে ফাংশন। আচ্ছা, এক্সেপ্ট ফর দ্য
dash function a formula with a logical function shows the word true or false as a result. সেটা হচ্ছে if, এটার অ্যান্সারটা দেওয়া আছে না, এটার অ্যান্সার তো দেওয়ার কথা, আর এটার অ্যান্সার দেওয়া নাই, এটার অ্যান্সার ইফ হবে। তো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন পড়বো, সেটা হচ্ছে ইন মাইক্রোসফট এক্সেল দ্য ম্যাক্সিমাম কলাম ওয়াইড, তাহলে কলাম ওয়াইড ম্যাক্সিমাম কত, সেটা হচ্ছে 255 ক্যারেক্টার, অর্থাৎ পরপর তুমি 255 ক্যারেক্টার লিখলে যত বড় হবে তত বড় হচ্ছে একটা কলাম হয়, কলামের মানে প্রস্থ অত বড় হয় আর কি। তারপরে কোশ্চেনটা হচ্ছে হাউ টু অ্যাড এ নিউ স্লাইড ইন ইউর প্রেজেন্টেশন, তোমার প্রেজেন্টেশনে নতুন স্লাইড যুক্ত করার নিয়ম কি, হোম ট্যাবে যেতে হবে, তারপর নিউ স্লাইডে ক্লিক করতে হয়। টু স্টার্ট মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশন স্টার্ট করার নিয়ম কি, সেটা হচ্ছে তুমি স্টার্ট মেনুতে ক্লিক করবা, তারপর প্রোগ্রামে যেতে হবে, তারপর এখান থেকে অল প্রোগ্রামে যেতে হবে, তারপর সেখান থেকে তোমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট খুঁজে বের করতে হবে। অল প্রোগ্রামে তোমার কম্পিউটারে যত সফটওয়্যার আছে তার তালিকা দেখাবে, তো তার মধ্যে থেকে তুমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা খুঁজে বের করে ক্লিক করবে। এভাবে তুমি যে কোনো সফটওয়্যার ওপেন করার নিয়ম। তাহলে অল প্রোগ্রামে গিয়ে যদি তুমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে চাও, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডকে খুঁজে বের করতে হবে এবং ক্লিক করতে হবে। তাহলে যে কোনো সফটওয়্যার ওপেন করার নিয়ম কি, স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে, তারপর প্রোগ্রামে ক্লিক করতে হবে, তারপর অল প্রোগ্রামে ক্লিক করে স্ক্রল করে তুমি তোমার প্রোগ্রামটা খুঁজে বের করে ক্লিক করতে হবে। তারপরে এই কোশ্চেনটা দেখো, টু ইনসার্ট স্লাইড নাম্বার ইনসার্ট করার উপায় কি, স্লাইড নাম্বার ইনসার্ট করার উপায় হচ্ছে চুজ ইনসার্ট স্লাইড নাম্বার। ওকে, তো এখানে এই কোশ্চেনটা দেখো, টু স্টার্ট স্লাইড শো অন অফ এ প্রেজেন্টেশনে স্লাইড শো করার নিয়ম কি, মানে রান করার নিয়ম কি, F5 চাপ দিতে হবে। আরেকটা হচ্ছে কি ফ্রম স্লাইড শো মেনু থেকে চুজ ভিউ শো অপশন, অর্থাৎ এটার অ্যান্সার হবে এ এবং বি। তুমি চাইলে কিবোর্ডের F5 চাপ দিলেও তোমার প্রেজেন্টেশনটা রান করবে, অথবা তুমি ফ্রম স্লাইড শো মেনুতে যেতে হবে, গিয়ে চুজ ভিউ শো অপশনে ক্লিক করলেও তোমার প্রেজেন্টেশনটা রান হবে। এই কারণে বোথ এ অ্যান্ড বি। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ডিফল্ট পেজ সেটআপ ওরিয়েন্টেশন অফ স্লাইড ইন পাওয়ার পয়েন্টের বাই ডিফল্ট পেজ সেটআপ কি, সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আর মাইক্রোসফট ওয়ার্ডের বাই ডিফল্ট পেজ সেটআপ কি, সেটা হচ্ছে পোর্ট্রেট। ওকে, তারপর কোশ্চেন দেখো, হাউ মেনি কলাম ক্যান ইউ ইনসার্ট ইন এ ওয়ার্ড ডকুমেন্ট ইন ম্যাক্সিমাম, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে তুমি কতগুলো কলাম ইনসার্ট করতে পারবে সর্বোচ্চ, ম্যাক্সিমাম মানে হচ্ছে সর্বোচ্চ, সেটা হচ্ছে 63টা কলাম ইনসার্ট করা যায়। তারপরে কোশ্চেনটা দেখো, MS ওয়ার্ড অটোমেটিক্যালি মুভ the text to the next line when it reaches the right edge of the screen and is called, যখন মাইক্রোসফট ওয়ার্ডের একটা টেক্সট যখন রাইট মানে ডান পাশের মার্জিন বরাবর চলে আসে তখন অটোমেটিক্যালি নিচে চলে যায়, এইটাকে কি বলে, এটাকে বলে ওয়ার্ড ড্রাইভ, এটা তো আমরা জানি। ইন MS ওয়ার্ড ফর হোয়াট ডাজ রুলার হেল্প, MS ওয়ার্ডে রুলার কী ধরনের সাহায্য করে, টু সেট ট্যাপ সেট করতে সাহায্য করে, যে আমরা যে কিবোর্ডে ট্যাপ বাটনে চাপ দিলে একটু দূরত্ব হয় না, এই দূরত্ব কমানো বাড়ানো যায় রুলারের মাধ্যমে। টু সেট ইনডেন্ট মানে কি প্যারাগ্রাফের মাঝখানে যে খালিটা থাকবে প্রথম লাইনে সেটা সেট করা যায়। টু চেঞ্জ পেজ মার্জিন, এটা চেঞ্জ করা যায়। অল অফ অ্যাবভ, সবগুলোই করা যায়। তার মানে রুলারের সাহায্যে এই 3টা কাজই করা যায়। ওকে, আচ্ছা, হুইচ কি শুড বি প্রেস টু স্টার্ট এ নিউ প্যারাগ্রাফ ইন মাইক্রোসফট ওয়ার্ডে নতুন প্যারাগ্রাফ তৈরি করার জন্য কোন কিটা প্রেস করতে হয়, সেটা হচ্ছে ইন্টার কি। গ্রাফিক্স ফর ওয়ার্ড প্রসেসরের গ্রাফিক্স কোনটা, সেটা হচ্ছে ক্লিপআর্ট, আমরা জানি। ইন মাইক্রোসফট ওয়ার্ড শর্টকাট কি Ctrl+W ইজ ইউজড ফর ক্লোজ মানে ক্লোজ দ্য কারেন্ট উইন্ডোটা ক্লোজ করার জন্য। তো আমরা ভিডিওতে যেগুলো পড়াচ্ছি সেগুলোই মূলত পড়তে হবে, আর বাকিগুলো আসলে অন্যান্য ভিডিওতে রিপিট হয়েছে। দ্য মিনিমাম নাম্বার অফ রো অ্যান্ড কলাম অফ এ ওয়ার্ড টেবিল ক্যান বি ইউজিস, একটা ওয়ার্ড টেবিলে মানে ওয়ার্ডের টেবিলে মিনিমাম মানে সর্বনিম্ন কয়টি কলাম এবং রো থাকে, 1 রো 1 কলাম। ওকে, তারপরে আমরা দেখলাম এখানে কোশ্চেনটা আমরা দেখি, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ লাইন ইউ ক্যান সেট ফর ড্রপ ক্যাপ, অর্থাৎ ড্রপ ক্যাপে তুমি সর্বোচ্চ কয়টা লাইন মানে সেট করতে পারবে, সেটা হচ্ছে 10টা। ড্রপ ক্যাপ মানে কি, মনে করো প্রথম লাইনের প্রথম যে লেটারটা সেটা বড় হবে, তারপর থেকে এখান থেকে বাকি লেটার তৈরি হবে। তো এই ড্রপ ক্যাপের বাই ডিফল্ট সে কয়টা লাইন নিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে 3টা লাইন নিয়ে তৈরি হয়। এখন আমরা যদি এটা বাড়াতে বা কমাতে পারি, 4টা লাইন নিয়ে করতে পারি, 5টা লাইন করতে পারি,
তো সর্বোচ্চ কয়টা নিয়ে করতে পারবো? সর্বোচ্চ হচ্ছে 10টা নিয়ে করতে পারবো। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ লাইন ইউ ক্যান সেট ফর ড্রপ ক্যাপ? ড্রপ ক্যাপের জন্য সর্বোচ্চ কয়টা লাইন সেট করতে পারবা? সেটা হচ্ছে 10টা। আর ড্রপ ক্যাপের বাই ডিফল্ট সে কয়টা লাইন নিয়ে তৈরি হয় ড্রপ ক্যাপ? সেটা হচ্ছে 3টা। ওকে, ম্যাক্রোস আর ম্যাক্রোস কি? এটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা মানে ফিচার, যেটা কি করে, এই স্মল প্রোগ্রাম ক্রিয়েটেড ইন মাইক্রোসফট ওয়ার্ড টু অটোমেট রিপিটেড টাস্ক বাই ইউজিং ভিবিএ, ভিজুয়াল বেসিক। অর্থাৎ ম্যাক্রোস হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটা মানে প্রোগ্রাম, যেটা তুমি ব্যবহার করে তোমার যে কাজগুলো বারবার করতে হবে সেটাকে তুমি ম্যাক্রোসের মাধ্যমে সেভ করে রাখতে পারবা। তাহলে তোমার এই কাজটা মানে বারবার করতে হবে না, জাস্ট ওই ম্যাক্রোতে ক্লিক করলেই অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এ টেমপ্লেট স্টোর, একটা টেমপ্লেটে কী থাকে? গ্রাফিক্স থাকে, টেক্সট থাকে, স্টাইল থাকে, ম্যাক্রোস থাকে, কাস্টমাইজ ওয়ার্ড কমান্ড সেটিং থাকে, অটো টেক্সট এন্টার থাকে, অল অফ অ্যাবভ। তাহলে উত্তর হচ্ছে একটা টেমপ্লেটে আসলে এগুলো সবই থাকে। হোয়াট ডু ইউ মিন বাই ভার্টিক্যাল সেপারেশন বিটুইন কলাম? কলামের মধ্যে ভার্টিক্যাল মানে উলম্ব সেপারেশনটাকে কি বলা হয়? সেটা হচ্ছে মার্জিন। ওকে, আচ্ছা, হাউ মেনি ওয়ে ইউ ক্যান সেভ এ ডকুমেন্ট? তুমি একটি ডকুমেন্টকে কতটা পদ্ধতিতে মানে কয়টি পদ্ধতিতে সেভ করতে পারবে? সেটা হচ্ছে 3টি পদ্ধতিতে সেভ করা যায়। একটা হচ্ছে সেভ, একটা হচ্ছে সেভ এস, এরকম আর কি 3টা পদ্ধতিতে সেভ করা যায়। বর্ডার ক্যান বি অ্যাপ্লাই টু, মানে বর্ডার দেওয়া যায়, কোন কোন ক্ষেত্রে বর্ডার দেওয়া যায়? সেলে বর্ডার দেওয়া যায়, টেক্সটে বর্ডার দেওয়া যায়, চাইলে তুমি প্যারাগ্রাফেও বর্ডার দিতে পারবে। তাহলে এটার অ্যান্সার হবে অল অফ অ্যাবভ, মানে সবগুলোতেই চাইলে তুমি বর্ডার দিতে পারবে প্রয়োজন হইলে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ পেজ মার্জিন? নিচের কোনটি পেজ মার্জিন না? রাইটে মার্জিন থাকে, লেফটে থাকে, টপেও থাকে, বাট সেন্টারে থাকে না। তাহলে অ্যান্সার হবে সেন্টার। তারপরে কোশ্চেনে দেখো, হোয়াট ইজ দ্য ডিফল্ট লেফট মার্জিন ইন ওয়ার্ড 2003 ডকুমেন্ট? 2003-এর ওয়ার্ড ডকুমেন্টের লেফট মার্জিন কত? সেটা হচ্ছে 1.25। বর্তমানে কিন্তু আমরা 2003-এর সফটওয়্যার ব্যবহার করি না, আমরা ব্যবহার করি 16 বা অ্যাবভ। টু গেট দ্য স্যাম্বল ডায়লগ বক্স, মানে মাইক্রোসফট ওয়ার্ডে যে আমরা স্যাম্বলগুলো ইনসার্ট করি এটার উপায়টা কি? টু গেট দ্য স্যাম্বল ডায়লগ বক্স, ক্লিক অন দ্য ড্যাশ মেনু অ্যান্ড চুজ স্যাম্বল। কোন মেনুতে গিয়ে তুমি স্যাম্বলে ক্লিক করবা? সেটা হচ্ছে ইনসার্ট মেনুতে গিয়ে। হুইচ অফ দ্য ফলোয়িং স্যাম্বল সেট উইল বি মোস্ট লাইকলি টু কন্টেন এ ম্যাথমেটিক্যাল স্যাম্বল সাচ এস ডিগ্রি, সাইন, গ্রেটার দেন অর ইকুয়াল টু অর গ্রিক লেটার? মানে ম্যাথমেটিক্যাল কোন অপশনে মানে স্যাম্বলের তোমার এখানে কি বলছে, কোন স্যাম্বলের ভিতরে এই ম্যাথমেটিক্যাল সাইনগুলো থাকে, সিম্বলগুলো থাকে, চিহ্নগুলো থাকে, সেটা হচ্ছে স্যাম্বলই হবে। স্যাম্বলের মধ্যে সবগুলো থাকে, মানে এই সাইনগুলো থাকে, গ্রেটার দেন থাকে, তাই ডিগ্রির সাইন মানে চিহ্ন থাকে, এগুলো আর কি। এই কোশ্চেনটা দেখো, অটো কারেক্ট ওয়াজ অরিজিনালি ডিজাইন টু রিপ্লেস ড্যাশ ওয়ার্ড অ্যাজ ইউ টাইপ। সেটা হচ্ছে মিস স্পেলড, অর্থাৎ তুমি ভুল বানান করে লিখলে অটো কারেক্ট অপশনটা সেটা শুদ্ধ করবে আর কি অটোমেটিক্যালি। ড্যাশ অ্যাজ এটা দেখো 110 নম্বর। ইফ ইউ উইল বি ডিসপ্লেইং অর প্রিন্টিং ইয়োর ডকুমেন্ট অন আনাদার কম্পিউটার, মানে তুমি তোমার ডকুমেন্টকে যদি অন্য কম্পিউটারে প্রিন্ট করতে চাও অথবা ডিসপ্লে করতে চাও, ইউ উইল ওয়ান্ট টু মেক শিওর, তোমাকে মেক শিওর করতে নিশ্চিত করতে হবে, অ্যান্ড সিলেক্ট দ্য ড্যাশ অপশন আন্ডার দ্য সেভ ট্যাব। সেভ ট্যাবে তুমি কোন অপশনটা সিলেক্ট করবা এইটার জন্য? সেটা হচ্ছে এমবেড টু টাইপ ফন্ট, এটা সিলেক্ট করতে হবে। এই প্রশ্নটা কি বলছে যে তুমি যদি তোমার ডকুমেন্টটাকে অন্য কম্পিউটারে সুন্দরভাবে ডিসপ্লে করতে চাও তাহলে সেভ করার সময় কোন অপশনটা চুজ করতে হবে? এমবেড টু টাইপ ফন্ট। ওকে, তারপরে কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ডিফল্ট ফন্ট সাইজ অফ এ নিউ ওয়ার্ড ডকুমেন্ট বেজড অন নর্মাল টেমপ্লেট? নর্মাল টেমপ্লেটে মাইক্রোসফট ওয়ার্ডের ডিফল্ট ফন্ট সাইজ কত? সেটা হচ্ছে 12 PT। হোয়াট ইজ দ্য ডিফল্ট ফন্ট ইউজড ইন MS ওয়ার্ড ডকুমেন্ট? MS ওয়ার্ড ডকুমেন্টে বাই ডিফল্ট কোন ফন্টটা ব্যবহার করা হয়? মানে তুমি কোনো ফন্টটা সিলেক্ট করো নাই, তাহলে এটা কোন ফন্ট নিবে? সেটা হচ্ছে টাইম নিউ রোমান। তার মানে তুমি যখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে টাইপিং শুরু করবে তখন কম্পিউটার অটোমেটিক্যালি এই ফন্ট ব্যবহার করবে। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং লাইন স্পেসিং ইজ ইনভ্যালিড? লাইন স্পেসিংয়ের মধ্যে কোনটা ইনভ্যালিড? মাল্টিপল আছে, ডাবল আছে, সিঙ্গেল আছে, বা ট্রিপল নাই। ওকে,
হাউ ক্যান ইউ অ্যাপ্লাই এক্স্যাক্টলি দ্য সেম ফরম্যাটিং ইউ ডিড টু আনাদার টেক্সট, সেটা হচ্ছে আমরা জানি ফরম্যাট পেইন্টার। বি নাম্বার দেখো, সিলেক্ট দ্য টেক্সট দেন ক্লিক টু দ্য ফরম্যাট পেইন্টার অ্যান্ড সিলেক্ট দ্য নিউ টেক্সট। ওকে, এই কোশ্চেনটা দেখো, ওয়ান হুইচ টুল বার ক্যান ইউ ফাইন্ড ফরম্যাট পেইন্টার টুল। ফরম্যাট পেইন্টার টুল তুমি কোন টুল বারে পাবা, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টুল বার। হুইচ ইন্ডেন্ট মার্কার কন্ট্রোল অল দ্য লাইন এক্সেপ্ট ফার্স্ট লাইন, প্রথম লাইন ব্যতীত অন্যান্য লাইনকে কন্ট্রোল করে কোন ইন্ডেন্ট মার্কার, সেটা হচ্ছে লেফট ইন্ডেন্ট মার্কার। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং অপশন ইজ নট অ্যাভেলেবল ইন ইনসার্টিং এ পিকচারে, কোন অপশনগুলো নাই, কোন অপশনটা নাই, সেটা হচ্ছে সম্ভবত চার্ট নাকি, সরি গ্রাফটা নাই, তাছাড়া চার্ট আছে, মানে পিকচারে ক্লিক করে তুমি চার্ট ইনসার্ট করতে পারবা, ক্লিপ আর্ট ইনসার্ট করতে পারবা, ওয়ার্ড আর্ট ইনসার্ট করতে পারবা, এই অপশনগুলো পাবা, বাট গ্রাফের কোনো অপশন নাই। হাউ মেনি ডিফাইন্ড পজিশন ক্যান ইউ সেট ফর ড্রপ ক্যাপ, ড্রপ ক্যাপের পজিশন কয়ভাবে চেঞ্জ করা যায়, দুইভাবে। কোনো ডাটাকে অন্য শিটে রিপ্লেস করার কিবোর্ড কমান্ডটা কি, সেটা হচ্ছে Ctrl+H। তারপর দেখো, এক্সেলে অটো ক্যালকুলেটেড মোড ডিজেবল থাকলে ফর্মুলা সেলের ভ্যালু কিভাবে আপডেট করতে হয়, 3-এর উত্তর হচ্ছে F9। 2 নম্বরে দেখো, ওয়ার্কবুক থেকে কোনো একটি শিটকে কীভাবে ডিলিট করতে হয় আর কি। মনে করো তোমার ওয়ার্কবুকে 2টা শিট আছে, এখন একটা শিট তুমি ডিলিট করতে চাও, তাহলে উপায়টা কি, প্রথমে শিট সিলেক্ট করতে হবে, মানে শিটে যে শিটটা তুমি ডিলিট করতে চাও সেটাতে ক্লিক করতে হবে, এরপর এডিট অপশন থেকে ডিলিট শিট অপশনটি সিলেক্ট করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই এটা পড়লাম। এরপরে দেখো, সেল কন্টেন্ট এডিট করার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়, এটা হচ্ছে F2, এটা আমরা জানি, আর বাকিগুলো পড়া যাবে।